আসসালামু আলাইকুম। কওমি ঘরানার বাটপাররা আহ, নির্বাচনের আগে তারা বলছে যে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। আরে হারামিরা, জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এর অর্থ কি? কারণ কি? কি কারণে বন্ধ হবে? এরা কিন্তু কোনো হারামি কয় নাই। সমস্ত হারামিরাই একই কথা কইছে। এই হারামজাদারা কইছে যে জামাত ক্ষমতায় এলে আগে কওমি মাদ্রাসা বন্ধ করবে। এরকম বহুত বাটপাররা কথা কইছে। কেন বন্ধ করবে এই কথাটা কয় না। তা ওটার ভিতরে কি বাটপারি হয়, চুরি হয়, ধর্ষণ হয় যে ওখানে জামাত ওটা বন্ধ করে দিবে? এই কথার আর উত্তর দেয় না। যখন প্রশ্ন হয় কেন বন্ধ করবে, জামাত ক্ষমতা আসলে কেন কওমি মাদ্রাসা বন্ধ করবে, অথচ এখন দেখেন জামাত ক্ষমতার দ্বার প্রান্তে থাইকেও কিন্তু কওমি মাদ্রাসার জন্য একমাত্র সংসদে জামাতই কথা বলতেছে। আর পর্যন্ত কেউ কথা বলে না। মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান অনুদান সুবিধা যদি গ্রহণ করা হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের এত সুন্দর কথা, এত গুছাইয়ে এত সুন্দর করে কওমিদের ব্যাপারে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সংসদ সদস্য কথা বলে না, একমাত্র জামাত ছাড়া, জামাতবিহীন। এই আওয়ামী লীগের দালালি করছে। তারা আওয়ামী লীগের অনুদান খাইছে, ঠিকই অনুদান খাইছে, ভারতীয় অনুদান খাইছে, কিন্তু কওমিদের ব্যাপারে এত সুন্দর করে কওমিদের পক্ষে এমন মাদ্রাসার পক্ষে এমন কথা আজ পর্যন্ত কেউ বলে নেই। আবার বিএনপি যে দালালি করতেছে, তারা বিএনপির পাশ আটতেছে। বিএনপির কোনো নেতা কওমিদের পক্ষে এমন কথা বলে নাই, একমাত্র জামাত বলছে। আর জামাত ক্ষমতায় আসার আগেই নাকি কওমি বন্ধ করে দেবে। এই গুন্ডা বাহিনীরা, এই সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা এই কওমিরা, তারা জামাতের বিরোধিতা করেছে। জামাত যত ক্ষমতা না আসতে পারে, এই সর্বপ্রথম বাধা হয়েছে কওমি। জামাত নালে নিশ্চিন্তে ক্ষমতা